হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদের সাথে শশার পকোড়ার রেসিপি শেয়ার করব। নামটা নতুন লাগছে তোমাদের কাছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে অতিথি এলে যদি বিশেষ কিছু বাড়িতে না থাকে, ঝটপট বানিয়ে ফেলুন শশা দিয়েই দারুণ পকোড়া। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। যেটার মেন জিনিস সেটা হচ্ছে শশা। আমি এখানে দুটো বড় সাইজের শশা কেটে রেখেছি। আর বাড়িতে আমার অল্প একটু বাঁধাকপি ছিল, সেই জন্য আমি বাঁধাকপি কেটে রেখেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। তো বন্ধুরা, এই কটা উপকরণ দিয়েই আমার হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে আমি সমস্ত উপকরণ শশা, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিলাম। আরও অনেক কিছু উপকরণ লাগবে, সেইগুলো আপনাদের সাথে আমি এবার শেয়ার করব। লেবুটাও দিয়ে দিলাম। এবার উপর থেকে একে একে দেব চাট মশলা। এবার দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর অল্প একটু সাদা লবণ। দিয়ে দিলাম উপর থেকে 2 থেকে 3 চামচ বড় চামচের আটা। আর উপর থেকে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাও আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। দেখো বন্ধুরা, আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মাখাতে থাকবো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ শসা থেকে এমনিতেই জল বের হয়, আর বাঁধাকপি তো আছেই, তাছাড়া পেঁয়াজ টমেটোও আছে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মিশে গেল, আমরা জল দেওয়ার প্রয়োজন হয় না। ভালোভাবে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি হাতের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা আঠালো হয়ে গেছে। তবু আমি কিছুক্ষণ আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো, যাতে শসাটা পুরোপুরিভাবে নরম হয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। অন্যদিকে শসাটাও ভালোভাবে মজে গেছে, এবং হাতের মধ্যে পেঁয়াজের আকারে নিয়ে নেব। তেলে একটু ট্রাই করে দেখব, ভালোই তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজির সাইজে শসার পকোড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, এইরকমভাবে দিলে কিন্তু অতিথিরাও বুঝতে পারবে না এটা শসার পকোড়া না পেঁয়াজি। বন্ধুরা, আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে পেঁয়াজি, বেগুনি এই সমস্ত রেসিপি দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব, এপিট ওপিট উল্টে দেব। দেখুন বন্ধুরা, অনেকটা লালচে লালচে হয়ে এসছে। ভালোভাবে লালচে লালচে করে আমি ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। আর দেখে কি মনে হচ্ছে যে এটা শসার পকোড়া? খেতেও কিন্তু মনে হবে না। দারুণ টেস্টের এই পকোড়া। তো বন্ধুরা, ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। আজ এইটুকুনি। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব।